সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায়গুলোতে। তো আজকে ক্লাসে আমরা হচ্ছে তোমাদের 4.3 যে অধ্যায়টা করাছিলাম ভাইয়া, 4.3-এর যে যোগ আর বিয়োগের অঙ্কগুলো করাছিলাম বীজগণিতের, সেই অঙ্কেরই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের 18 নম্বর থেকে 13 নম্বর থেকে অঙ্কগুলো শুরু করবো। 13 থেকে 18 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করা আসছে আমাদের টার্গেট। তো দেখো, আমরা সবচেয়ে প্রথমে 13 নম্বর অঙ্কটা করবো। 13 নম্বর যে অঙ্কটা দিচ্ছে ভাইয়া তোমাদের বইতে, প্রথমে বলে দিচ্ছে 13 নম্বর অঙ্কে দেখো এত থেকে এত লিখে দিছে, যে একটা রাশি দিচ্ছে, তারপরে লিখছে থেকে আর একটা রাশি, মাঝখানে বলছে বিয়োগ করো। তো দেখো, এটাকে আমরা বিয়োগ করবো যখন, অঙ্কটা করবো যখন, তখন আমরা লিখে নিচ্ছি 13 নম্বর অঙ্ক, লিখে নিচ্ছি, লিখলাম বিয়োগ। বিয়োগ কথাটা লেখার পরে এই 13 নম্বর অঙ্কে প্রথমে যেটুকুন দেওয়া আছে, প্রথমে প্রশ্নটার প্রথম অংশ তুলে নেবা। প্রথমে প্রশ্নের প্রথম অংশ হচ্ছে 3a + 2b, তারপরে আছে c। বিয়োগ করতে বলছে, যার কারণে তুমি এটাকে ব্র্যাকেট আটকাবা এবং মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে পরের অংশটা তুলবা। তো দেখো পরের অংশটা কত, পরের অংশটা হচ্ছে 5a + 4b - 2c। দেখো এটাকে বিয়োগ করতে বলছে, আমাদের বলছে প্রশ্নটা বলছে যে এই যে 3a + 2b + c থেকে এটা বিয়োগ করো। ভাইয়া থেকে মানে তুমি বুঝে নিবা ওইখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। আচ্ছা, এখন যখন বিয়োগ করো ভাইয়া, বিয়োগ অঙ্ক তোমাদের একটু আগে শিখেছি, মানে যোগ অঙ্ক শিখেছি। যোগ অঙ্ক আর বিয়োগ অঙ্ক একেবারে সিমিলার টাইপ, শুধুমাত্র অল্প একটু জায়গা চেঞ্জ। দেখো কোথায় চেঞ্জ, যদি যোগ অঙ্ক আর বিয়োগ অঙ্ক করতে বলে তখন আমাদের করতে হবে যেটা। তো দেখো আমাদের যেহেতু এটা বিয়োগ অঙ্ক, আমরা সবচেয়ে প্রথমে যে বিয়োগ অঙ্ক যেহেতু আছে, বিয়োগ অঙ্ক আমরা করবো প্রথমটা লিখে নিচ্ছি 3a + 2b + c। বিয়োগের কারণে ভিতরকার সবার চিহ্ন চেঞ্জ, এটা ছিল +5a হয়ে যাবে -5a, এটা ছিল +4b হয়ে যাবে -4b, এটা ছিল -2c হয়ে যাবে +2c। আচ্ছা, বিয়োগ অঙ্ক মানে হচ্ছে পরের জন্য চিহ্ন চেঞ্জ, যোগ অঙ্ক কিন্তু পরের জন্য চিহ্ন চেঞ্জ হয় না, এটা মনে রাখবা। ওকে, তো বিয়োগ অঙ্ক যখন বলবে তখন লাস্টের জন্য চিহ্ন চেঞ্জ করে দেবো। তো দেখো আমরা এখানে 5টা a প্লাস 3টা a, দেখো 3টা a প্লাস 5টা a মাইনাস, এখানে মাইনাসে 2টা বেশি, যেহেতু মাইনাসে 2টা বেশি সেহেতু এটুকুর উত্তর হচ্ছে -2a। তারপরে বি, দেখো বি এখানে 2টা আর বি এখানে 4টা, বি যেহেতু 2টা আর 4টা হয়েছে, তাহলে দেখো বি 2টা বি 4টা, বি হচ্ছে 2টা প্লাস 4টা বি মাইনাস, বি 2টা -2b। তারপরে দেখো তো ভাইয়া এখানে সি আছে কয়টা, সি একটা, এখানে সি হচ্ছে 2টা, এই সি এর সামনে প্লাস, এই সি এর সামনে হচ্ছে প্লাস, তো প্লাস সি 2টা প্লাস সি একটা, তাহলে +3c। তাহলে বিয়োগ অঙ্ক বললে যে বাদ দেওয়া লাগবে তা না, বিয়োগ অঙ্ক মানে হচ্ছে যে দুটো রাশিকে বিয়োগ করতে বলবে সেই দুটো রাশি মাঝখানে বিয়োগ চিহ্ন দিবা। তারপরে তোমার কাজ হচ্ছে ভাইয়া, তুমি হিসাব করবা, চিহ্নটা উঠাই দিবা, এই যে বিয়োগ চিহ্ন উঠাই দিলে পরে বিভাগের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তারপরে তুমি হিসাব করবা, হিসাব করে তো দেখবা যেটা পাবা সেটাই হচ্ছে বিয়োগ অঙ্কের উত্তর। আশা করি এখন আমরা আমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটা সলভ করবো ভাইয়া। এইতে 14 নম্বর অঙ্কটা ছিল ভাই, এটা বিয়োগ করতে বলছে। দেখো আমাদের বইয়ে যে প্রশ্নটা আছে সেখানে বলছে এই যে 3a + 6bc - 2ca থেকে 2ab - 4bc + 8ca এটা বাদ দাও, বিয়োগ করো। দেখো উপরে বলে দিচ্ছে বিয়োগ করো। ওকে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় আমরা কি লিখবো, জাস্ট প্রথমে লিখবো বিয়োগ, এই কথাটা লিখে যে দুইটা জিনিস লিখছে প্রথমে যেটা আছে সেটা প্রথমে লিখবো। প্রথমে লিখতে বলছে প্রথমে হচ্ছে 3ab + 6bc - 2ca, এইটা প্রথম টুকুন। এটা থেকে বলছো না, থেকে যেখানে আছো এখানে খালি বিয়োগ চিহ্ন দিবা ভাইয়া, আর কোনো জায়গায় কোনো চেঞ্জ করবে না, বিয়োগ চিহ্ন দিয়ে বাকিটুকুন লিখে দিবা। বাকিটুকুন হচ্ছে 2ab - 4bc + 8ca। দেখছো, জাস্ট আমরা যা এখানে দেশে আমরা সেটাই তুলে নিছি, এটা হচ্ছে পরের অংশ আর এটা হচ্ছে প্রথমের অংশ, দুইটা অংশ তুলছি। ওকে, যেহেতু বিয়োগ করব, বিয়োগ করার জন্য আমাদের কাজ হচ্ছে ভাইয়া, প্রথমে প্রথম জনকে তুলে নিচ্ছি। প্রথম জন হচ্ছে 3ab + 6bc - 2ca, প্রথমে প্রথম জন তুললাম। পরবর্তীতে দ্বিতীয় জনের সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ হচ্ছে এই চিহ্নটা যখন হবে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো সবার চিহ্ন চেঞ্জ হয়ে গেলে পরে এটা চিহ্ন ছিল প্লাস, হয়ে যাবে -2ab, এটা ছিল -4bc, এটা হয়ে যাবে +4bc। ক্লিয়ার? তো সেম ভাবে দেখো তো, এটা ছিল +8ca, এই মাইনাসের কারণে প্লাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে -8ca। ওকে ভাইয়া, এখন তোমার কাজ হচ্ছে কাটাকাটি করা বা বাদ দেওয়া। চলো কাটাকাটি করি বা বাদ দেই। এখানে আছে ab -2টা, এখানে ab আছে +3টা, 3টা ab থেকে 2টা ab বাদ দিলে একটা ab থাকে, একটা ab মানে খালি ab, এক থাকলে দেওয়া লাগে না, বুঝছো? তারপর দেখো তো ভাইয়া এখানে হচ্ছে 6টা bc আর এটা 4টা bc, 4টা bc আর 6টা bc যোগ করলে হচ্ছে 10bc। ক্লিয়ার? সেম ভাবে দেখো তো, 2টা ca, 2টা ca আর 8টা ca, 2টা ca এর আগে মাইনাস, 8টা ca এর আগে মাইনাস, তাহলে -10ca। আচ্ছা, বুঝছো না?
তো দেখো উত্তরটা মিলছে না। তো তোমরা একটু উত্তরটা মিলাই নিবা যে এগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আসলে আশা করি বুঝতে পারছো। ভাইয়া এখন আমরা হচ্ছে 15 নম্বর অঙ্কটা সলভ করতেছি, সেম কথা। সবাইকে মনোযোগী হও, আমি যখন বইটা পড়াচ্ছি বইয়ের দিকে তাকাবা, যখন প্রশ্ন পড়ি তখন বইয়ের দিকে তাকাবা, আর হচ্ছে যখন উত্তর করি তখন অবশ্যই বোর্ডে খেয়াল করবা। তো দেখো প্রশ্ন তো যেটা বলছো ভাইয়া, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা বিয়োগ করতে বলছে। তো এটা 15 নম্বর অঙ্ক। আমরা প্রথমে যেটা লিখছি সেটা লিখে নিচ্ছি, বিয়োগ কথাটা লিখবো, বিয়োগ এই কথাটা লেখার পরে প্রথমে যেটা আছে সেটা লিখে নিচ্ছি। প্রথমটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা থেকে বলছে না, যেখানে থেকে বলছো থেকের পরিবর্তে তুমি বিয়োগ চিহ্নটা দিবা, থেকে বলতে বোঝানো হচ্ছে বিয়োগ চিহ্নটা। তারপরে কত আছে, তারপরে আছে হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো চলো এটা বাদ দিই, প্রথমে যে প্রথম জন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিছি। মাইনাসের কারণে এই মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, মাইনাসের কারণে প্লাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, মাইনাসের কারণে মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। তো বিয়োগ অঙ্ক মানে কি বুঝছো ভাইয়া? বিয়োগ অঙ্ক মানে হচ্ছে জাস্ট এইখানকার যে চিহ্নটা আছে না, এই মাইনাস দুইটা অংশ তুলবা, মাঝখানে জাস্ট বিয়োগ চিহ্নটা দিবা, বিয়োগ চিহ্নের পরের কারণে বিয়োগ চিহ্নের পরে যা যা আছে সবকিছু চেঞ্জ করবা। সবকিছু চেঞ্জ করতেছি ভাইয়া। দেখো এটা মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা প্লাস, তারপর দেখো তো এটা এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করে 2 এ স্কোয়ার 2 এ স্কোয়ার, বি দেখো এটা যোগ করছি, সি স্কোয়ার আর সি স্কোয়ার দুইটার সামনে যোগ, সি স্কোয়ার আর সি স্কোয়ার। আচ্ছা, সি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করলে হবে 2 সি স্কোয়ার। তো লিখলাম প্লাস 2 সি স্কোয়ার। উত্তর এটাও থাকতে পারে, উত্তর আর একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে 2 কে কমন নিতে পারে। কমন নেওয়া মানে কি, তোমরা ক্লাস 7 এ যখন উঠবা তখন আরো ভালো মতো জানবা কমন নেওয়া মানে কি। তো কমন নেওয়া মানে হচ্ছে বের করে নিয়ে আসা। তাহলে 2 কে বের করে নিয়ে আসো, 2 কে বের করে নিয়ে আসতে পারে, এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। উত্তরের ভিতর ওই লাইন থাকতে পারে, এ লাইনে থাকতে পারে। বুঝছো? আশা করি বুঝতে পারছো। উত্তর মিলাইয়া দেখো যে উত্তরটা ঠিক আছে কিনা। আচ্ছা, এরপর যদি ঠিক না থাকে তখন আমারে বলো, আমি দেখি কারেকশন করে দেবো না। আচ্ছা একটু তাকাবা, এরপরে যেটা বলতেছি আমরা, দেখো 13 নম্বর 14 নম্বর এবং 15 নম্বরটা সলভ করলাম। এখন হচ্ছে বিয়োগ অঙ্কেরই 16 নম্বর অঙ্কটা করাবো। ভাইয়া সিমিলার নিয়ম, সেম নিয়ম, একই অঙ্ক। তো দেখো এটাই বলছে হচ্ছে দুইটা রাশি দিচ্ছে, মাঝখানে থেকে আছে, থেকে মানে বিয়োগ করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো দেখো এই 16 নম্বর অঙ্কে প্রথমে যেরকম আছে সেটা আমরা লিখে নিচ্ছি। লেখা আছে 4ax প্লাস 5by প্লাস 6cz। ওকে, এইটা একটা রাশি, এটা থেকে বাদ দিতে বলছে পরেরটা, থেকে মানে হচ্ছে এখানে বিয়োগ দেওয়া, পরেরটা হচ্ছে 6by, তারপরটা হচ্ছে প্লাস 3ax, তারপরটা হচ্ছে প্লাস 9cz। তারপর আমি একটু মেলা দিচ্ছি, দেখছি ঠিক আছে নাকি। প্রথমে তুলবো হচ্ছে 40ax, সরি 40 না তো, হ্যাঁ 4ax প্লাস 5by, তারপরে হচ্ছে প্লাস 6cz। ক্লিয়ার? আর হচ্ছে মাইনাসের জন্য মাইনাস, ঠিকের পরিবর্তে মাইনাস দিছি। আর তারপরে যে অংশটা ছিল ভাইয়া সেটা হচ্ছে মাইনাস 6by প্লাস 3ax প্লাস 9cz। ওকে, তো চলো বিয়োগ করছি। কেমনে বিয়োগ করব? প্রথমে যেটা আছে 4ax প্লাস 5by প্লাস 6cz, বুঝছো? এটা তুলছি, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, 6by প্লাস 3, এই প্লাস 3 মাইনাসের কারণে প্লাস চিহ্ন চেঞ্জ হয়ে গেছে মাইনাস, মাইনাস 3ax, এই প্লাসের মাইনাসের কারণে প্লাস চিহ্ন চেঞ্জ হয়ে গেছে মাইনাস 9cz। বুঝছো না? দেখছো প্লাসের কারণে লাস্টের জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তারপর এখন হিসাব করবা, ax এর সাথে x হিসাব করে, এখানে x চারটা, এখানে তিনটা, চারটা থেকে তিনটা বাদ দিলে একটা x থাকবে না, মানে খালি x। এখানে by 5টা, এখানে by 6টা, by 5টা প্লাস by 6টা মাইনাস, প্লাসটা বেশি না মাইনাসটা বেশি? মাইনাসটা বেশি একটা, তাহলে মাইনাস একটা by মানে খালি by। বুঝছো না? ax এর কাহিনী শেষ, by এর কাহিনী শেষ, এখন হচ্ছে cz এর কাহিনী, তাই না? দেখো cz এখানে কয়টা? 6টা, এখানে 9টা, 9টা cz মাইনাস 6টা cz প্লাস, প্লাসটা বেশি না মাইনাসটা বেশি? এখানে নিঃসন্দেহে এখানে প্লাস cz বেশি, মাইনাস cz বেশি, মাইনাস 9টা cz বেশি। দেখো তো এখানে মাইনাস 9টা cz প্লাস হচ্ছে 6টা cz, তার এই মাইনাস cz 3টা বেশি, মাইনাস 3cz। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্কটা ছিল। বুঝছো না? এই অঙ্কটা হয়তো, আচ্ছা এই অঙ্কটা এমনি আছে, এরকম এই অঙ্কটা কমন নেওয়ার কোনো সিস্টেম নাই। ওকে, তারপরে তুমি এই অঙ্কটার উত্তর মিলাবা ভাইয়া, যদি সমস্যা হয় তাহলে পরে বলবা। আচ্ছা এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে ভাইয়া 17 নম্বর অঙ্কটা। দেখো আমরা কিন্তু 13, 14, 15, 16 পর্যন্ত করাইছি, এক নিয়মের সবগুলাই। ভাইয়া দেখো 17 নম্বর অঙ্ক করছি, এটাও এক নিয়ম। দেখো আমাদের বলছে 13 থেকে 23 পর্যন্ত সবগুলো অঙ্ক বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য প্রথমে প্রথম তুলে নিবা 17 নম্বর অঙ্ক। প্রথমে প্রথম তুলে নিচ্ছি 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18। বিয়োগ অঙ্ক মানে মাঝখানে বিয়োগ চিহ্ন দিবা, বিয়োগ অঙ্ক মানে মাঝখানে বিয়োগ চিহ্ন দিবা।
লাস্টে যেটা আছে সেটা তুলবা 5x প্লাস 9 প্লাস 8x স্কোয়ার। আমি সেজন্য বলি ভাইয়া, দেখছো তুমি বিয়োগ অঙ্ক যখন করবা, বিয়োগ অঙ্ক আর যোগ অঙ্ক সবগুলো পাশাপাশি করা ট্রাই করো। পাশাপাশি করলে পরে অঙ্কগুলো ইজি হয়, এক নেমে সব করা যায়, বুঝছো? একটু তাকাবা এখন। আমরা এখানে একটা কথা বলতেছি, এই 7x স্কোয়ার রেখে দিছি প্লাস 9x প্লাস 18। ওকে, আচ্ছা। তো এখন এই যে এটা রাখছি মাইনাসের জন্য, মাইনাসের জন্য সবার চিহ্ন চেঞ্জ, মাইনাসের জন্য প্লাস 5x হয়ে যাবে মাইনাস 5x, এই মাইনাসের কারণে প্লাস 9 হয়ে যাবে মাইনাস 9, এই মাইনাসের কারণে প্লাস 8x স্কোয়ার হয়ে যাবে মাইনাস 8x স্কোয়ার। ক্লিয়ার না? বলো তো আমরা এখানে কি করছি ভাইয়া? হালকা কিছু চেঞ্জ করছি। প্রথমে প্রথম জন রাখছি, মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার তো? আচ্ছা, তো চলো এখন আমরা হিসাবটা করি। এখানে 7x স্কোয়ার আছে, এখানে 5টা x, দেখো এখানে কিন্তু হ্যাঁ এক্স স্কোয়ার, দেখো এখানে আছে 8টা, এই 8টা এক্স স্কোয়ারের সামনে মাইনাস, এই 7টা এক্স স্কোয়ারের সামনে কিছুই নেই, মানে প্লাস। বিলাস 7টা মাইনাস 8টা, মাইনাস একটা বেশি না? তাহলে এখানে হচ্ছে মাইনাস একটা এক্স স্কোয়ার, মানে খালি এক্স স্কোয়ার। ওকে ভাইয়া, সেম কথা। দেখো তো এক্স এখানে কয়টা? 9টা, এখানে 5টা, 9টা এক্স প্লাস 5টা এক্স মাইনাস 9টা থেকে 5টা বাইরে দাও, এক্স এখানে 4টা, তাহলে প্লাস 4x। ক্লিয়ার? দেখছো না? বুঝছো না? 18টা প্লাস 9টা মাইনাস 18 থেকে 9 বাদ দিলে পরে থাকবে না হচ্ছে 9। অঙ্কের উত্তর এটাই, বুঝছো? প্রথমে মাইনাস আছে কিন্তু, আশা করি বুঝতে পারছো ভাইয়া। সমস্যা আছে? তো চলো আজকে আমরা শেষ অঙ্ক করাবো, যেটা কিনা ভাই একই নিয়মের অঙ্ক, 18 নম্বর অঙ্ক। অঙ্কটা একটু বড়। আচ্ছা, সেটা হয়তো আমরা আগামী ক্লাসে করাই, 18, 19, 20 এগুলা পরবর্তী ক্লাসে করে দেবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত থাক। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন শোনো, সবগুলো অঙ্ক যোগ বিয়োগ, এই বিয়োগ অঙ্ক কিন্তু উপর নিচে করা যায়। আমি জাস্ট একটা অঙ্ক করে দেবো উপর নিচে, এইখানকার যে অঙ্কগুলো করাইছি। দেখো, দেখবো উত্তর একই হবে, একই নিয়মে হবে, উপর নিচে একই নিয়মে হবে। তো দেখো আমি এখানে যে অঙ্কটা আছে ভাইয়া, তো চলো এই 17 নম্বর অঙ্কটা উপর নিচে করে দিচ্ছি আবারও। এই 17 নম্বর যে অঙ্কটা, দেখো তো উপর নিচে করতে গেলে এই প্রথমে লেখো 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18। যখন নিচে লিখবা, উপর নিচে অঙ্কটা করবা, তখন এইটা তো পরের লাইনটা ছিল, তাই না? এক্স স্কোয়ার যেখানে আছে, এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার লেখা লাগবে। এক্স স্কোয়ার আছে কয়টা? 8টা এক্স স্কোয়ার না? তাহলে 8টা এক্স স্কোয়ার কিন্তু এই এক্স স্কোয়ারের নিচে 7 এক্স স্কোয়ারের নিচে লেখা লাগবে। এক্স স্কোয়ার নিচে আসবে, বুঝছো? আচ্ছা, এখানে এক্স আছে, এক্স এর নিচে হবে এখানকার 5x, কিন্তু 5x এর তো এখানে 5x রাখলাম, 5x এর সামনে কোনো চিহ্ন ছিল না, মানে প্লাস ছিল, প্লাস 5x দেওয়া লাগলো। এখানে কিন্তু 8x এর সামনে প্লাস ছিল, সেইখানে কোনো চিহ্ন দিলে মানে প্লাস দিয়েছে অলরেডি। তারপরে এখানে যে প্লাস 9 আছে না, প্লাস 9 সমান দেখো প্লাস 9 যেটা আছে, প্লাস 9 আমরা এখানে লিখলাম, 18 নিচে 9 লিখছি, সংখ্যা নিচে সংখ্যা, x এর নিচে x, x স্কয়ার নিচে x স্কয়ার, উপর নিচে তখন করবা। আচ্ছা, তো এরপরে যেটা আছে, তো আমরা হচ্ছে পরেরটুকু একটু সলভ করছি, তো তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, আমাদের যে আগে যে অঙ্কটা ছিল সে অঙ্কটা একটু কারেকশন করা দরকার ভাইয়া, কারণ দেখো এখানে প্লাস 18 থেকে যদি 9 বাদে দেই, 18 থেকে 9 বিয়োগ করলে পারে ভাইয়া আমাদের 18 হয়, তাই না? সরি, 18 থেকে 9 বিয়োগ করলে প্লাস 9 হয়। আচ্ছা, এখানে প্লাস 9 হবে, আমি ভুল করে মাইনাস 9 দিছিলাম। তো ভাইয়া এইখানে তাকাও তো, এইখান থেকে যখন এটা বিয়োগ করবো উপর নিচে তো আমরা তুলে নিচ্ছি প্রথমে, তাই না? উপর নিচে অঙ্কগুলো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইয়া তুলনা ঠিক করতে হবে। এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, এক্স নিচে এক্স, আর সংখ্যা নিচে সংখ্যা, এরকম করে তুলছো। তোলার পরে তুমি যখন বিয়োগ করতেছো, তুমি তখন একটা সিম্পল কাজ করো, একটা দাগ দাও, সম্পূর্ণটা পিওর দাগ দাও। দাগ দিছো না? সম্পূর্ণ দাগটা দেওয়ার পরে তারপরে তোমার কাজ হচ্ছে ভাইয়া নিচের যে রাশিটা আছে, নিচের রাশি চিহ্ন চেঞ্জ করা। বিয়োগ অঙ্কে উপর নিচে করতে গেলে ঝামেলা এখানে, উপর নিচে বিয়োগ করতে গেলে নিচের জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যায়। নিচেরটা দেখো তো, নিচেরটার এখানকার চিহ্ন কি? তাকাই তো, এই 8x স্কয়ারের সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, বুঝছো? এই যে 5x, এটার সামনে কোনো চিহ্ন আছে, প্লাস আছে, হয়ে যাবে কি রে? মাইনাস। আর এই যে প্লাস 9 আছে, 9 এর সামনে প্লাস আছে, এটা হয়ে যাবে কত? মাইনাস। বিয়োগ করতে গেলে এই ঝামেলা হয়, নিচের জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ওকে, তারপরে দেখো 7টা এক্স স্কয়ার বাদ দেওয়া লাগবে, নিচের চিহ্ন কিন্তু মেইন চিহ্ন, উপরে চিহ্ন আর কোনো মূল্য নাই। যখন চিহ্ন পরিবর্তন করবা, নিচের চিহ্ন মেইন চিহ্ন, উপরে চিহ্ন আর কোনো মূল্য নাই, ভ্যালু নাই। তো 7টা এক্স স্কয়ার থেকে যখন 8টা এক্স স্কয়ার বাদ দিবা, 7টা এক্স স্কয়ার থেকে 8টা এক্স স্কয়ার বাদ দিলে একটা এক্স স্কয়ার বিয়োগ বেশি না? তাহলে এটাকে মান হবে হচ্ছে মাইনাস একটা এক্স স্কয়ার, একটা এক্স স্কয়ার মানে খালি এক্স স্কয়ার। ব্যাস সেম কথা, 9টা এক্স প্লাস 5টা এক্স মাইনাস, নিচের চিহ্ন কিন্তু মেইন চিহ্ন, উপরের চিহ্ন কোনো মূল্য নাই। এখন চিহ্ন চেঞ্জ করলে নিচের চিহ্নটা মেইন, উপরের চিহ্ন মনে করলে সব বাদ। এই 9টা এক্স থেকে 5টা এক্স বাইরে দাও, থাকবে মানে কটা এক্স? 8টা এক্স প্লাস 4x। 18 থেকে 9 বিয়োগ করলে পেয়ে যাবা হচ্ছে প্লাস 9, 18 থেকে 9 বাদ দাও, পেয়ে যাবেন 9, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 9।
অঙ্কের উত্তর এটা। দেখছো দেখছো এর সাথে মিলে গেছো না? তো ভাইয়া সেম কথা, তুমি উপর নিচেও করতে পারো, পাশাপাশি করতে পারো। তো এই পাশাপাশি করলে পারে যোগ অঙ্ক যে নিয়মে করছো, বিয়োগ অঙ্ক সেই নিয়মেই করছো। খালি মনে রাখবা যোগ অঙ্কের ক্ষেত্রে ব্র্যাকেটের পরে চিহ্ন চেঞ্জ হয় না, আর বিয়োগের ক্ষেত্রে ব্র্যাকেটের পরে চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। মানে ব্র্যাকেটে মাইনাস থাকলে পরবর্তী চিহ্নগুলো কি হয়, চেঞ্জ হয়। আশা করি বুঝতে পারছো। তো তোমরা পারবা। এই বাসায় হচ্ছে তোমাদের বাড়ি থেকে হচ্ছে 13, 14, 15, 16 এবং 17 এই 5টা অঙ্ক আগামী দিন বাসা থেকে করে নিয়ে আসবা, প্লাস হচ্ছে প্র্যাকটিস করবা। বুঝছো? তাহলে পরে অঙ্কগুলো পারবা। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।